হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের মধ্যে যখন কুরবানি শুরু হয়েছিল, হযরত আদম আলাইহিস সালাম পুত্রদেরকে আদেশ দিলেন যে তোমরা কি করো, আল্লাহ তাআলার জন্য কুরবানি করো। কেন কুরবানি করবা এটাও আদম আলাইহিস সালাম জানিয়ে দিয়েছেন। হাবিলের বোনকে কাবিল বিবাহ করবে, কাবিলের বোনকে হাবিল বিবাহ করবে। কাবিলের বোন ছিল পরম সুন্দর আর হাবিলের বোন ছিল কালো বস্ত্রী, কিন্তু নিয়ম অনুযায়ী, শরীয়তের পরিভাষায় নিয়ম অনুযায়ী হাবিল কাবিলের বোনকে বিবাহ করতে চায় আর কাবিল হাবিলের বোনকে বিবাহ করতে চায়। কিন্তু হাবিলের বোন ছিল কালো আর কাবিলের বোন ছিল পরম সুন্দরী। এবার তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। কাবিল উঠে বলে যে আমার যমজকে আমার সাথে বিবাহ দিতে হবে, আমার যমজকে আমার সাথে বিবাহ দিতে হবে। কাবিল উঠে বলে আদম আলাইহিস সালাম তাদেরকে আদেশ করলেন যে হে আমার পুত্রগণ, তোমরা তোমাদের কুরবানি পেশ করো আল্লাহ তাআলার দরবারে। যার কুরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে তাকে তোমরা সেই পুত্রকন্যাকে তোমরা বিবাহ করো। আদম আলাইহিস সালামের কথা মতো তারা একে অপরে যখন কুরবানি আদায় করতে শুরু করলো, হাবিল পশু পালন করতো আর কাবিল কৃষি কাজ করতো। হাবিল তার পশু পালনের কাছ থেকে তার যে সে পশু পালন করলো সেখান থেকে একটি কুরবানি আল্লাহ তাআলার রাস্তায় এসে, আর কাবিল কৃষি কাজ করতো, সে কিছু শস্য নিয়ে আল্লাহ তাআলার রাস্তায় দিল। সে সময় কুরবানি গ্রহণ করার অর্থ ছিল এরকম যে আল্লাহ তাআলার হুকুমে আকাশ থেকে একটি অগ্নিশিখা আসবে এবং যার কুরবানি গ্রহণ করা হবে তার কুরবানিকে জ্বালিয়ে দেওয়া হবে। এই জন্যই তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন এবং মায়ার নবীকে বলেন, ও মায়ার নবী, হে পয়গম্বর, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ أَبْنَاءِ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدٍ। আল্লাহ তাআলা মায়ার নবীকে বলেন, হে নবী, আপনি তাদেরকে শোনান হযরত আদম আলাইহিস সালাম। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে উম্মতে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে বোঝান, আপনি আপনার উম্মতকে হাবিল এবং কাবিলের বাস্তব জীবনের কাহিনী আপনি পাঠ করে শোনান যে তারা যখন উভয়ে কুরবানি করেছিল, একজনের কুরবানি কবুল করা হয়েছিল, অপরজনের কুরবানি কবুল করা হয়নি। তখন কাবিল হাবিলকে বলে যে আমি তোমাকে অবশ্যই হত্যা করব। আর এই হত্যার প্রচলনটা হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকেই পরিচালিত হয়ে আসছে।